সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার সাথে আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। Excellencies, distinguished ladies and gentlemen, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh and daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, Her Excellency Sheikh Hasina has arrived amongst us. Honorable Prime Minister is accompanied by the youngest daughter of Bangabandhu, respected Sheikh Rehana. National Professor Rafiqul Islam and Chief Coordinator of the committee, Dr. Kamal Abdul Nasser Chaudhry, is also present. সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজকীয় ভুটান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। Ladies and gentlemen, just now His Excellency Dr. Lote Shering, Honorable Prime Minister of Royal Government of Bhutan, has arrived at this venue. His Excellency is being welcomed by the Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina. সম্মানিত সুধী, এখন পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। Ladies and gentlemen, now the national anthem of Bangladesh will be presented.
আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, please take your seats. সম্মানিত সুধী, আমরা আনন্দিত যে আমাদের মাঝে ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন। তাদের সাথে উপস্থিত আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি এবং আজকের প্রতিপাদ্য বিষয়ের আলোচক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। Ladies and gentlemen, I welcome you all to this auspicious occasion. We have amongst us both the Honorable Prime Ministers of our two friendly states. We are also delighted to have the youngest daughter of Bangabandhu, respected Sheikh Rehana, amongst us. Honorable Foreign Minister Dr. A.K. Abdul Momen is present here to deliver a welcome speech, and the eminent political scientist Dr. Raunak Jahan is also present as today's keynote speaker. মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথি ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী সহ অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্য। May I now humbly request Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina, please come on stage with Honorable Prime Minister of Bhutan, His Excellency Dr. Lote Shering, and other distinguished guests to kindly take their seats. মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ দিয়ে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান মেশকাত। পবিত্র গীতা পাঠ করবেন অসীম চৌধুরী। পবিত্র ত্রিপিটক পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়। পবিত্র বাইবেল পাঠ করবেন রেভারেন্ড জেমস তুষার হালদার। Ladies and gentlemen, let's start the program with recitation from the holy books. First, recitation from the Holy Quran, followed by Holy Gita and Holy Tripitak and Holy Bible. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله العظيم. তিলাওয়াতকৃত সূরা ইউনূসের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশি, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হলো জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশোধ্যায় মোক্ষযোগ। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞেতা তিবিদা কর্মচোদনা করণ কর্ম কর্তেতি তিবিদা কর্মসংগ্রহ। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞেতা এই তিনটি হল কর্মের প্রবর্তক বা প্রেরণাদাতা, অর্থাৎ এই তিনের সংযোগেই কর্মের প্রবৃত্ত হওয়ার ইচ্ছা উৎপন্ন হয়। আবার কর্তা কর্মকরণ এই তিনটি হল সকল কর্মের আশ্রয় বা সংগ্রহ। এই তিনের সংযোগে কর্ম সিদ্ধি হয়। কর্ম ভক্তি জ্ঞানের দ্বারা সকল মানুষ ও জীবের পথ চলার নির্দেশনা দিয়েছেন, যা দ্বারা আমাদের পার্থিব জীবনে কল্যাণ ও মঙ্গল সাধিত হয়। মানুষ সৃষ্টি সেরা জীব হিসেবে হিংসা বিদ্বেষ লোভ মোহ ত্যাগ করে সাম্য ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতির উন্নতি বয়ে আনবে। ওম সভ্যে ভবন্তু সুখিনঃ সভ্যে সন্তু নিরাময়াঃ সভ্যে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক থেকে পাঠ। বাহু সৎসাংস সিফাংস বিনায়ুষ সুশিক্ষিত সুভাষিতা সয়াবাস এতাং মঙ্গলমুত্তমাং। বহু শাস্ত্র বিষয়ে জ্ঞান লাভ করা, নানাবিধ শিল্পকর্ম শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য ভাষণ করা, গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, পণ্ডিত ব্যক্তির সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা এবং রাষ্ট্রের ইতিহাসকে সুন্দরভাবে সুরক্ষা করাই উত্তম মঙ্গল। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। পবিত্র বাইবেল থেকে যিশায় ভাববাদী গ্রন্থের 9 অধ্যায় 6 পদ পাঠ করছি। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা ও শান্তিরাজ। এখানেই পবিত্র বাইবেল পাঠের সমাপ্তি। ইম্মানুয়েল। সম্মানিত সুধী, এবারে আমরা দেখব 10 দিনব্যাপী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য মুজিব চিরন্তনের উপর ভিত্তি করে নির্মিত ভিডিও চিত্র। Ladies and gentlemen, we now present a title animation video on the theme of 10-day-long program, The Eternal Mujib. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সারাদান পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষের মুক্ত হয়েছে।
ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। সুধীবৃন্দ, এখন পরিবেশিত হবে মুজিব জন্ম শতবর্ষের থিম সঙ্গীত। Ladies and gentlemen, now we are going to present the theme song of Mujib Birth Centenary. তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। সম্মানিত সুধী, এবার স্বাগত বক্তব্য রাখবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি। Ladies and gentlemen, may I now request Honorable Foreign Minister
Dr. A.K. Abdul Momen, MP, to kindly deliver welcome speech. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আজকের আয়োজনের মূল প্রতিপাদ্য মুজিব চিরন্তন। আজকের অনুষ্ঠানের থিম শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত বঙ্গবন্ধু। আজকে সভাপতি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সম্মানিত অতিথি ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী লোটে শেরিং। সম্মানিত সুধীবৃন্দ, মুক্তিযুদ্ধকালীন সময়ে ভুটানই প্রথম স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আবার ভুটানই বিশ্বের প্রথম দেশ যাদের সাথে আমাদের প্রথম অগ্রাধিমূলক বাণিজ্যিক চুক্তি পিটিএ স্বাক্ষরিত হয়েছে। দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক বরাবরই অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী। সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি অনুপ্রেরণা। যখন তিনি জেলের অন্তরিক্ষে ছিলেন, আমরা মাঠে ময়দানে তার সে বক্তব্য, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, তা থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। তিনি স্বদেশে বিদেশে অনুপ্রেরণার নিশানা। বঙ্গবন্ধু, আজ তুমি আমাদের চক্ষুর আড়ালে, কিন্তু তুমি চিরঞ্জীব। তোমার সেই স্বপ্ন সোনার বাংলা, একটি উন্নত, সমৃদ্ধশীল, স্থিতিশীল অর্থনীতি, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান সবার জন্য নিশ্চিত হবে, আর সত্য হতে চলেছে। বঙ্গবন্ধু, তোমার পথ ধরে আমরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ আজ তলাবিহীন জুড়ি নয়। বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থনীতি, একটি ভাইব্রেন্ট ইকোনমি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অব অপরচুনিটি। বঙ্গবন্ধু, তুমি আমাদের পথ দেখিয়েছ। তোমার নীতিতে বিশ্বাসী হয়ে তোমারই কন্যা আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের যে পথে পরিচালিত করেছেন, তার ফলে আমরা আমাদের ইস্পিত লক্ষ্য সোনার বাংলা 2041 সালের মধ্যে ইনশাল্লাহ অবশ্যই অর্জন করতে পারব। বঙ্গবন্ধু, তুমি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্যে তোমার জীবনের প্রায় অর্ধেকই সময় নির্যাতিত হয়েছ, জেল জুলুম খেটেছ, সংসার থেকে তোমাকে দূরে রাখা হয়েছে, কিন্তু তুমি তোমার উদ্দেশ্য, তোমার আদর্শে কখনো বিচলিত হও নাই, এবং সেই জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তোমার কারণেই বাঙালি পেয়েছে একটি সুন্দর ভবিষ্যৎ। বঙ্গবন্ধু, তোমায় আমরা আশ্বাস দিতে চাই, তোমার আদর্শ অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আর এই দেশটাকে শান্তিময় দেশ হিসাবে গড়ে তুলব। বঙ্গবন্ধু, তুমি শান্তির অগ্রদূত। আজ পৃথিবীতে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ লেগেই আছে, কিন্তু তুমি সেই মহান পুরুষ যিনি দেখিয়েছ হিংসা বিদ্বেষ করে দেশের উন্নয়ন হয় না। তুমি বলেছ, এন্ড আই কোট, শান্তি না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়, আনকোট। আর তুমি তা নিজের জীবনে তা প্রমাণ করেছ। তখনও রক্তের দাগ মুছে নাই, তখনও যোদ্ধাহত বহু মুক্তিযোদ্ধা কাটাচ্ছেন, কিন্তু যেহেতু হাজার হাজার বাঙালি পাকিস্তানে আটক ছিল, হাজার হাজার পাকিস্তানেরা বাংলাদেশে আটক ছিল, সেজন্যে শান্তির জন্যে তুমি পাকিস্তানের সাথে এক শর্তে, তারা যদি স্বীকৃতি দেয় মানুষের অসুবিধা দূর হয়, তাই তাদের সাথে তুমি বন্ধুত্ব গড়ে তুলেছ।
তুমি অতুলনীয়, অনুকরণীয়। তুমি চেয়েছ বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট, বাংলাদেশ হবে সেই রাষ্ট্র যে রাষ্ট্র সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেবে। এজন্যই তুমি তোমার পররাষ্ট্রনীতিতে ঘোষণা করেছ ফ্রেন্ডশিপ টু অল, মালিশ টু নান। বঙ্গবন্ধু, আমরা তোমার কথা রেখেছি। বাংলাদেশ এখন পৃথিবীতে শান্তির ব্র্যান্ড নেই। পৃথিবীতে পিসকিপিংয়ে আমরা 1 নম্বরে, শুধু 1 নম্বরে নয়, পৃথিবীতে সংঘাত, যুদ্ধ যাতে চিরকালের জন্য বন্ধ হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির সংস্কৃতি চালু করেছেন। হিংসা বিদ্বেষ দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। বঙ্গবন্ধু, তোমার পথ ধরে প্রতিবেশী রাষ্ট্রের কয়েক লাখ বস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী দেখিয়েছেন মানবতাই শ্রেষ্ঠ। নতুন করে প্রতিষ্ঠিত করেছেন সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। বঙ্গবন্ধু, তুমি আমাদের জন্য নির্যাতন সহ্য করেছ, আর তুমি একটি পথ দেখিয়েছ যে নিঃস্বার্থভাবে কাজ করলে তার কোনো মৃত্যু নাই। তুমি চিরঞ্জীব। তাই আজকে আনন্দের সাথে কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রোর উক্তিটি স্মরণ করতে চাই। আই কোট, আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি, আনকোট। আমরা আজ বলতে চাই, হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি আছো, তুমি থাকবে। যারা মানুষের মঙ্গলের জন্য কাজ করে তাদের মৃত্যু নাই। তাই কবির কণ্ঠে বলি, উদয়ের পথে শনিখার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। সম্মানিত সুধী, এবার দেখবেন আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত বিষয়ে A.H. মাহমুদ আলী এমপির ধারণকৃত বক্তব্য। Ladies and gentlemen, the recorded speech of A.H. Mahmood Ali MP will now be presented on today's theme, Pioneer of Peace, Freedom and Humanity. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবৃন্দ সহ যারা শহীদ হন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। নির্যাতিতা 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। 24শে মার্চ 2021 তারিখের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত। আজকের আলোচনায় বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বঙ্গবন্ধুর অবস্থান, বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা সম্বন্ধে আমরা আলোচনা করব। 1970 সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে 28শে অক্টোবর 1970 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বেতার ও টেলিভিশনে আওয়ামী লীগের প্রধান হিসেবে বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি প্রথমবারের মতো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। বঙ্গবন্ধু বলেন, আজ বিশ্বজুড়ে যে ক্ষমতার লড়াই চলছে, সে ক্ষমতার লড়াইয়ে আমরা কোনো মতেই জড়িয়ে পড়তে পারি না। এই জন্য আমাদের অবশ্যই সত্যিকারের স্বাধীন, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। কারো প্রতি বিদ্বেষ নয়, সকলের প্রতি বন্ধুত্ব, এই নীতির ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সাথে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। স্বদেশ প্রত্যাবর্তনের পর 1972 সালের 4 নভেম্বর বঙ্গবন্ধুর নির্দেশে প্রণীত বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ও একই বৎসরের 16ই ডিসেম্বরে কার্যকর হয়। এই সংবিধানের প্রস্তাবনা অংশে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক চেতনার মূল ভিত্তি বিধৃত হয়েছে। সংবিধানের 25 অনুচ্ছেদে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বর্ণিত হয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান
এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন। প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ গঠনের অধিকার সমর্থন করিবেন এবং সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। 25শে সেপ্টেম্বর 1974 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার বহু প্রতীক্ষিত ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু বিশ্বসভায় স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার ও তার জনগণের মাতৃভাষা বাংলায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের সংগ্রাম ন্যায় ও শান্তির জন্য সার্বজনীন সংগ্রামের প্রতীকস্বরূপ। সুতরাং বাংলাদেশ শুরু থেকে বিশ্বের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু বলেন, জাতিসংঘের সনদে যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অর্জনের জন্য এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার লাখো লাখো মুক্তি সেনানীকে আত্মাহুতি দিতে হয়েছে। এই সংগ্রাম এখনো চলছে। এই যুদ্ধ ব্যর্থ হয়নি। আলজেরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও গিনি বিসাওয়ে বিরাট জয় অর্জিত হয়েছে। এই জয় দ্বারা প্রমাণিত হয়েছে যে ইতিহাস জনগণের পক্ষে ও ন্যায়ের চূড়ান্ত বিজয় অবধারিত। বঙ্গবন্ধু আরও বলেন যে মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে বিশ্বের সকল নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে রয়েছে। ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। বঙ্গবন্ধু তার বক্তৃতায় উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠার প্রসঙ্গে বলেন, আমরা শান্তিকামী বলে আমাদের এই উপমহাদেশে আমরা আপোষ মীমাংসার নীতির অনুসারী। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অভ্যুদয় উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে এবং অতীতের সংঘাত ও বিরোধের বদলে আমাদের তিনটি দেশের জনগণের মধ্যে কল্যাণকর সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পরিশেষে বঙ্গবন্ধু মানব জাতির অন্তর্নিহিত শক্তির কথা উল্লেখ করেন ও বলেন, সর্বশেষ আমি মানবের অসাধ্য সাধন, দুরূহ বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবার ঘোষণা করতে চাই। আমাদের মতো দেশসমূহ যাদের অভ্যুদয়, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে এই আদর্শে বিশ্বাসী, তাদের বাঁচিয়ে রাখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এবার আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত বিষয়ে আলোচনার জন্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রৌনক জাহানকে অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, may I now request the eminent political scientist, Dr. Raunak Jahan, to kindly discuss today's theme, Pioneer of Peace, Freedom and Humanity. আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি আমাদের বন্ধু রাষ্ট্র ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রাহানা এবং সমবেত সুধী, দুই মহান উপলক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদের বাংলাদেশ সৃষ্টির মুহূর্ত এবং সেই সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনন্য ভূমিকার কথা আর একবার মনে করিয়ে দিচ্ছে। আমি প্রথমেই জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তার পরিবারের সদস্যবৃন্দ যারা বঙ্গবন্ধুর সঙ্গে 1975-এর 15ই আগস্ট ঘাতকের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যারা বাংলাদেশকে স্বাধীনভাবে আবির্ভূত হতে দেখেছি
এবং তার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসামান্য অবদান তা প্রত্যক্ষ করেছি। তাদের পক্ষে তার কর্মকাণ্ড এবং রাজনৈতিক চিন্তাধারার মূল্যায়ন ভাষায় ব্যক্ত করা অত্যন্ত কঠিন। আজকে আমি আলোচনা করব কিভাবে শান্তি, মুক্তি ও মানবতা এই তিনটি বিষয় বঙ্গবন্ধুর কর্মকাণ্ড, চিন্তাধারা এবং পররাষ্ট্রনীতিতে প্রতিফলিত হয়েছিল। তার অসমাপ্ত আত্মজীবনীর প্রথমেই বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি রয়েছে, যাতে তিনি তার আত্মপরিচয় দিয়েছেন প্রথমে মানুষ এবং তারপর বাঙালি হিসাবে। তিনি লিখেছেন, কোট, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্প্রীতির উৎস ভালোবাসা, আনকোট। মানুষের জন্য ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর কর্মকাণ্ডের প্রেরণা এবং মানুষের কল্যাণই ছিল তার কর্মকাণ্ডের লক্ষ্য। এই মানবিক মূল্যবোধই তাকে অনুপ্রাণিত করেছিল রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করতে, যা প্রতিফলিত হয় তার বিভিন্ন রাজনৈতিক আদর্শে, যেমন গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং সমাজতন্ত্র। তিনি প্রায় বলতেন তার সারা জীবনের স্বপ্ন হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দুঃখী মানুষের মুখে হাসি, তার এই অভিব্যক্তি থেকেই আমরা বুঝতে পারি সমাজ উন্নয়ন সম্পর্কে তার ধারণা ছিল কত ব্যাপক এবং বহুমাত্রিক। আমি শুনেছি ভুটান মানুষ কত সুখী এ ধরনের একটি মাপকাঠি, হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে দেশের উন্নয়ন বিচার করবার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং শুনে হয়তো খুশি হবেন যে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে বঙ্গবন্ধুও এ ধরনের একটা মাপকাঠি তার বহু বক্তৃতায় ব্যবহার করেছেন, যখন তিনি বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা খুব ছোটবেলা থেকেই আমরা বঙ্গবন্ধুর কর্মকাণ্ডে লক্ষ্য করি। স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি একই সঙ্গে ছাত্র রাজনীতি এবং সমাজসেবার সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন। তার রাজনৈতিক সচেতনতার সঙ্গে জড়িয়ে ছিল দরিদ্র, নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। আত্মজীবনীতে তিনি লিখেছেন যে তিনি পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিলেন এই ভেবে যে এই নতুন রাষ্ট্রের দরিদ্র মুসলমান কৃষক, জমিদার এবং মহাজন শ্রেণীর নির্যাতন থেকে মুক্তি পাবে। আমরা দেখতে পাই 1943-44 সালের দুর্ভিক্ষের সময় তিনি লঙ্গরখানায় কাজ করেছেন। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি নিজের ঝুঁকি নিয়ে মুসলমান এবং হিন্দু দুই সম্প্রদায়ের লোককে উদ্ধার করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন, বারবার কারাবরণ করেন। তবে সে সময় বাংলা ভাষা এবং সংস্কৃতি রক্ষার পাশাপাশি তার বৃহত্তর সংগ্রাম ছিল বাঙালি জাতিকে বিভিন্ন শোষণের হাত থেকে মুক্ত করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর জাতীয়তাবাদের ধ্যান ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সুষম সমাজ ব্যবস্থার চিন্তা। তিনি বলতেন তিনি কমিউনিস্ট নন, কিন্তু তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী। তিনি চান নির্যাতিত মানুষের শোষণ মুক্তি এবং ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের দূরীকরণ। তরুণ বয়স থেকেই বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের সংগ্রাম সম্পর্কে সচেতন ছিলেন। 1952 সালে পিস কনফারেন্স অব দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়নসের সম্মেলনে যোগদানের জন্য তিনি চীন সফর করেন, যেখানে বিভিন্ন দেশের শান্তিকামী এবং মানব মুক্তিকামী সংগ্রামী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তার হয়েছিল। আমার দেখা নয়া চীন বইটিতে তিনি লিখছেন, কোট, রাশিয়া হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, চীন হোক, যেই শান্তির জন্য সংগ্রাম করবে তাদের সাথে আমরা সহস্র কণ্ঠে আওয়াজ তুলতে রাজি আছি, আমরাও শান্তি চাই, আনকোট। সারা জীবন বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি কখনো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা সৃষ্টি ও সংঘাতের রাজনীতি করেননি। সম্প্রতি আমরা পশ্চিমের এবং অন্যান্য গণতান্ত্রিক দেশে উগ্র জাতীয়তাবাদের উত্থান দেখেছি, যেখানে এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে সহিংস আচরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর জাতীয়তাবাদের চিন্তা ছিল ঠিক এর বিপরীত।
তিনি সব গোষ্ঠীর সহ অবস্থান এবং সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল অসাম্প্রদায়িক রাজনীতি। তিনি সারা জীবন ধর্মের অপব্যাখ্যা, ধর্মের নামে সহিংসতা, ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা করেছেন। অসাম্প্রদায়িকতা বলতে যে তিনি সব সম্প্রদায়ের সহ অবস্থানের কথা বলেছেন তাই নয়, সংখ্যাগুরু সম্প্রদায়ের সংখ্যালঘুদের রক্ষা করার যে বিশেষ দায়িত্ব আছে তার কথাও স্মরণ করিয়ে দেন এবং সেই উদ্দেশ্যে তিনি সারা জীবন কাজ করেন, যেমন 1946 সালে, 1954 সালে, 1964 সালে। এমনকি 1971 সালে 7ই মার্চের ভাষণেও তিনি জনগণকে সতর্ক করেন যাতে কোনো সাম্প্রদায়িক সহিংসতা না ঘটে। তিনি বলেন, কোট, দেখবেন আমাদের যেন বদনাম না হয়, আনকোট। বঙ্গবন্ধু একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করেছিলেন। তিনি লাখ লাখ জনতাকে সংঘবদ্ধ করতেন আন্দোলনে, কিন্তু তার লক্ষ্য ছিল অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলন, যাতে গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে জনমত সৃষ্টি করে অধিকার আদায় করা যায় এবং অগণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আনা যায়। 1947 থেকে 1971 এই 24 বছরে তার নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ক্রমাগত বেগবান হয়েছে, কিন্তু তিনি সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তার ঐতিহাসিক 7ই মার্চ 1971 ভাষণে বঙ্গবন্ধু অত্যন্ত সুন্দরভাবে বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনকে একই সঙ্গে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও গণমানুষের মুক্তির আন্দোলন হিসাবে সমগ্র পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। সারা বিশ্বে তখন তাকে তুলনা করা হতো মহাত্মা গান্ধী কিংবা মার্টিন লুথার কিংয়ের সঙ্গে, যারা অহিংস আন্দোলন করেছিলেন মানুষের অধিকার আদায়ের জন্য। শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত হিসাবে বঙ্গবন্ধুর এই ভাবমূর্তি 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গড়তে অত্যন্ত সহায়ক হয়েছিল। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারা প্রভাবেই গঠিত হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যার মূল লক্ষ্য ছিল বিশ্ব শান্তি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা। সবার সঙ্গে মৈত্রী এবং কারোর সঙ্গে বৈরিতা নয়, এই ছিল তার পররাষ্ট্রনীতির ভিত্তি। তিনি বলতেন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসাবে তিনি গড়ে তুলতে চান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আদর্শ ছিল জোট নিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহ অবস্থান এবং উপনিবেশবাদ, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা। সমগ্র পৃথিবীর, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের সংগ্রামকে বঙ্গবন্ধু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন জানিয়েছিলেন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সদ্য স্বাধীন বাংলাদেশ আরবদের সমর্থনে মেডিকেল ইউনিট এবং চা পাঠিয়েছিল। বঙ্গবন্ধু প্রদর্শিত এই মানবতার পথ ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2017 সালে 7 লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নিজেকে সারা পৃথিবীতে মানবতার অগ্রদূত হিসাবে প্রতিষ্ঠিত করলেন। জাতিসংঘের সদস্য প্রাপ্তির পর বঙ্গবন্ধু 1974 সালের 25শে সেপ্টেম্বর সংস্থাটির অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন। তার আগে 1952 সালে চীনে যখন গেছিলেন তখনও তিনি বাংলায় বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতায় তিনি অস্ত্র প্রতিযোগিতার নিয়ন্ত্রণ, শান্তি এবং আন্তর্জাতিক সমঝোতার উপর গুরুত্ব অর্পণ করেন। জাতিসংঘ যে মানবিক অগ্রগতির লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে তারও তিনি প্রশংসা করেন। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি তিনি স্বনির্ভরতার উপরেও জোর দেন। বঙ্গবন্ধু জাতিসংঘে তার বক্তৃতা শেষ করেন, কোট, মানুষের অজেয় শক্তির প্রতি বিশ্বাস এবং মানুষের অসম্ভবকে জয় করার ক্ষমতার, আনকোট, উপর তার প্রত্যয়কে ব্যক্ত করে। তিনি বলেন, কোট, আমরা দুঃখ ভোগ করিতে পারি কিন্তু মরিব না। টিকিয়া থাকার চ্যালেঞ্জ মোকাবিলা করিতে জনগণের দৃঢ়তাই চরম শক্তি। জনগণের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াসের মাধ্যমেই আমরা আগাইয়া যাইব। জনগণের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াসের উপর বঙ্গবন্ধুর এই বিশ্বাস বিফল হয়নি। গত 50 বছরে বাংলাদেশের জনগণ বহু বাধা বিপর্যয়কে জয় করে অর্জন করেছে অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধুর প্রদর্শিত এই শক্তি, জনগণের ঐক্যবদ্ধ এবং সমন্বিত প্রয়াস আরও সুদৃঢ় হবে বঙ্গবন্ধু কন্যা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। বাংলাদেশের অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য।
আমরা সবাই মিলে গড়ে তুলতে পারব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, যেখানে বিরাজ করবে শান্তি, বঞ্চনা এবং নির্যাতন থেকে মানুষ পাবে মুক্তি, এবং যেখানে সকল নাগরিক অধিকার থাকবে সুনিশ্চিত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রৌনক জাহান আপনাকে। সুধীবৃন্দ, এবার আমরা দেখব রোমের বিশপ পোপ ফ্রান্সিসের ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য। Ladies and gentlemen, we now present the video message of His Holiness Pope Francis. Accolgo con gioia l'opportunità di porgere i miei più cordiali saluti e i migliori auguri al Presidente, al Primo Ministro e all'amato popolo del Bangladesh, mentre la nazione celebra il centenario della nascita dello sceicco Mujibur Rahman e il 50° anniversario dell'indipendenza del Bangladesh. Mi unisco a tutti voi nel ringraziare Dio per le numerose benedizioni accordate al vostro Paese in questi anni. Il Bangladesh, Bengala d'oro, Sonar Bangla, è un paese di rara bellezza naturale e una nazione moderna che si sforza di tenere insieme l'unità della lingua e della cultura con il rispetto per le diverse tradizioni e comunità che abitano nel suo interno. Questa è una delle eredità che lo sceicco Mujibur Rahman ha lasciato per tutti i bengalesi. Egli ha promosso una cultura dell'incontro e del dialogo, caratterizzata dalla saggezza e da una visione ampia e lungimirante. Era convinto che solo in una società pluralistica e inclusiva, nella quale ogni persona può vivere in libertà, pace e sicurezza, solo sì è possibile costruire un mondo più giusto e più fraterno. Il Bangladesh è uno Stato giovane e ha sempre avuto un posto speciale nel cuore dei papi, che fin dall'inizio hanno espresso solidarietà al suo popolo, hanno cercato di accompagnarlo nel superamento delle avversità iniziali e lo hanno sostenuto nel compito impegnativo di costruire e far crescere la nazione. Auspico che le buone relazioni tra la Santa Sede e il Bangladesh continuino a fiorire. Confido altresì che il clima sempre più favorevole di incontro e di dialogo interreligioso che ho potuto riscontrare durante la mia visita continuerà a permettere ai credenti di esprimere liberamente le loro convinzioni più profonde sul significato e sul fine della vita e contribuirà così a promuovere i valori spirituali che sono la base sicura per una società pacifica e giusta. Cari fratelli e sorelle, mentre ricordate il 50° anniversario della vostra indipendenza, rinnovo la mia ferma convinzione che il futuro della democrazia e la salute della vita politica del Bangladesh sono essenzialmente legati ai suoi ideali fondanti e al patrimonio di dialogo sincero e di rispetto nella legittima diversità che voi avete cercato di raggiungere in questi anni. Come amico del Bangladesh, incoraggio ciascuno di voi, in particolare le giovani generazioni, a rinnovare lo sforzo di lavorare per la pace e la prosperità della nobile nazione che rappresentate. E chiedo a tutti voi di continuare nel vostro impegno di generosità e di sensibilizzazione umanitaria nei confronti dei rifugiati, dei più poveri, degli svantaggiati e di quanti non hanno voce. Con questi cordiali auguri invoco sul Golden Bangladesh e su tutti i suoi cittadini abbondanti benedizioni divine.
সম্মানিত সুধী, এবার আমরা দেখব ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীর ধারণকৃত শুভেচ্ছাবক বার্তা। Ladies and gentlemen, we are now going to watch the video message of the Honorable President of Indian National Congress, Ms. Sonia Gandhi. President Abdul Hamid and Prime Minister Sheikh Hasina, I am privileged to have been invited by Prime Minister Sheikh Hasina to send this message on the occasion of the birth centenary of the father of the nation, Bangabandhu, Sheikh Mujibur Rahman, and of the golden jubilee of Bangladesh's independence. 50 years ago, the courageous people of Bangladesh scripted a whole new destiny for themselves, transforming both the history and the geography of the subcontinent. Over the past 5 decades, Bangladesh's remarkable achievements in social development, community participation, economic growth, and other areas have been very impressive and have received global recognition. We in India have always had a special relationship with the people of Bangladesh. This has been in very large measure because of the role Indira Gandhi played in the historic events of 1971 and the deep bonds of mutual respect, admiration, and deep friendship that Bangabandhu and she established. 1971 was as much a transformative year for India as it was for Bangladesh. A year that saw Indira Gandhi in all her magnificence as a political leader and statesman. Soon thereafter, Sheikh Mujibur Rahman himself emerged on the world stage as the leader of a free people. Both our countries face many challenges, economic, political, and environmental. Most of all, both Bangladesh and India, which have been beacons for the celebration of diversities, are being called upon to protect and strengthen their composite heritage and their glorious traditions of liberal pluralism. On this joyous occasion, and as someone who lived through the transformative hours, days, weeks, and months of 1971 by Indira Gandhi's side in her home, along with my husband, Rajiv Ji, I am personally delighted to share the pride of Sheikh Hasina and millions of her countrymen and women. Once again, I thank you for having accorded me the honor of being part of this celebration. Excellencies, distinguished ladies and gentlemen, on the occasion of 50th anniversary of Bangladesh-Bhutan friendship, our guest of honor, Honorable Prime Minister of the Royal Government of Bhutan, His Excellency Dr. Lote Tshering, will now hand over a commemorative postal stamp to the Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina. সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বাংলাদেশ ভুটান কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট তুলে দিচ্ছেন।
Thank you very much indeed. Excellencies, distinguished ladies and gentlemen, may I now invite today's guest of honor, His Excellency Dr. Lote Tshering, Honorable Prime Minister of the Royal Government of Bhutan, to please deliver his speech. Ladies and gentlemen, His Excellency Dr. Lote Tshering. Honorable Prime Minister, dignitaries, distinguished guests, Madam Rehana, ladies and gentlemen, I have the honor to convey warm greetings and prayers of His Majesty the King, Her Majesty the Queen, and people of Bhutan to the government and all the friendly people of Bangladesh. It is always a delight to return to Bangladesh, which I call my second home. But this time, thank you. But this time, the reason is even more compelling. I'm here to celebrate two very special occasions. As we all know, we are celebrating the 100th birth anniversary of the Father of Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and 50th year of independence for the country that he has given his life for. I strongly believe that all of us, all human beings, and for that matter, all the nations in the world, must have a story to share. Bangabandhu Sheikh Mujibur Rahman has given Bangladesh a very good story to share with the global population. I'm so proud today that I get to sit next to Prime Minister Sheikh Hasina to listen to this story. I'm so proud because Prime Minister Sheikh Hasina is an inspiring leader, a mother-like figure for me. Such significant occasions uplift the spirit of not just the people of Bangladesh, but all the people in the world, especially at these times when COVID-19 has claimed numerous precious lives and disrupted the livelihood of millions of people around the world. On this note, I would like to offer my heartfelt prayers for the families who have suffered a great deal to this pandemic. We have endured the unprecedented challenges so far and wish you strength, and we hope to see the end of it very soon. I fondly recall the virtual interactions with Sheikh Hasina and the words of encouragement and support that I received from Her Excellency. And even at a distance, I could sense so much care and concern in her for the people of Bangladesh. Bangladesh is truly blessed to have her as the leader. Thank you. I'm sure Sheikh Mujibur Rahman is very proud of Bangladesh and proud of his daughter, Her Excellency Sheikh Hasina. For Bhutan, our king is leading the combat against the disease and ensuring the well-being and livelihood of our people. His Majesty has always regarded the safety and sustenance of the people of Bhutan as his sacred royal duty. With such benevolence at the Golden Throne, we feel so reassured, not just during emergencies, but at all times to come. I'm a firm believer that only those leaders who center their principles around humanity and compassion can bring about the desired peace and stability in the world. Like the rest of all Bhutanese, I remain grateful to my king. It is laudable that Prime Minister Sheikh Hasina and her team have managed the COVID-19 situation so well despite the overwhelming size and population. We are also deeply appreciative of the support extended by the government and people of Bangladesh during these extraordinary times. While we have many bilateral engagements, I have seized the opportunity to visit Bangladesh this time with sole intention to
to pay tribute to Bangabandhu Sheikh Mujibur Rahman and his historic legacies that laid strong foundations for peaceful, progressive, and prosperous Bangladesh. I've come here to pay respect to a daughter who has developed deep commitments to realize her father's dream of Sonar Bangla. Like I mentioned earlier, she is one such leader who places the freedom and happiness of her people before everything. Bangladesh has progressed at all levels. The improvements are so visible each time I visit the country. Especially in the last 1 decade, the strides that is made by Bangladesh in the economic front is commendable. Despite the pandemic, you have been able to retain one of the highest GDP growths in this continent. Congratulations for that. The development forecast is even more impressive. The future ahead is very bright for Bangladesh and Bangladeshis. We are proud of the progress that is being made by Bangladesh because we know that strong economy of Bangladesh will be an impetus for Bhutan and the region. This year is also very special as we have enjoyed last 50 years of bilateral relations between the two countries. As we strive to secure for more success and achievements, we will definitely be working closer at different levels in times to come. And in this journey, while in Bhutan, we are continued to be guided by the principles of gross national happiness, a development philosophy conceived by our king. I can comfortably relate that to a similar wisdom from your leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, who said, friendship to all and malice to none. And as I say this, I get very tempted to try my luck in Bengali, to quote this in Bengali. Shokole shate bandhuto, karo shate bidesh noy. Sheikh Mujibur Rahman thought karo shate bidesh noy. And our kings thought peace and harmony is the key to success. With these two identical lights shining our path, it is not surprising that the two countries have developed such affinity and affection along the way. On this note, Your Excellency, on behalf of all my delegation, I would like to thank the government and people of Bangladesh for the opportunity to be part of this historic event and for the cordial hospitality accorded to us. May the legacy of Father of the Nation echo for eternity, as beautifully inscribed by the poet Ananda Shankar Roy. Again, I get tempted to try and quote what he said in Bengali. Jotodin robe potna, jamuna, gori, meghna, bohoman, totodin robe kriti tumar, Sheikh Mujibur Rahman. এই কথাগুলি আমার বেশ ভালো লেগেছে। খুবই শক্তিশালীর কথা। আজকের এই কথাটা আমার মনোদারুণ নিয়ে আমি আপনার সবাই সকালে ধন্যবাদ জানাতে চাচ্ছি। Especially thank you very much, Your Excellency, Prime Minister Sheikh Hasina, all the dignitaries and all the guests that are gathered here for giving me and Bhutan this space to hear this true story. We remain inspired. Thank you very much. And heartiest thank you to Honorable Prime Minister of the Royal Government of Bhutan for your valuable speech. সুধীমণ্ডলী, এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভুটান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিংকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক প্রদান করবেন কমিটির অন্যতম সদস্য এবং সাংস্কৃতিক উপকমিটির সভাপতি জনাব আসাদুজ্জামান নূর এমপি। সুধীমণ্ডলী, এই শ্রদ্ধা স্মারকে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক বঙ্গবন্ধুর ঐতিহাসিক তর্জনীকে।
জাতির পিতার পরিবারের সদস্য ও পৃথিবীর সকল শান্তিকামী মানুষের প্রতীক হিসেবে এই স্মারকে আছে 9টি উড়ন্ত পায়রা। এই স্মারকের বৈশিষ্ট্য, এতে টুঙ্গিপাড়ার মাটি ব্যবহার করা হয়েছে। Ladies and gentlemen, may I now humbly request Mr. Asaduzzaman Noor MP, a member of the National Implementation Committee, to present the Eternal Mujib Memento to His Excellency Dr. Lote Shering, Honorable Prime Minister of the Royal Government of Bhutan. The Eternal Mujib Memento highlights the historic four-finger gesture of Bangabandhu, which represents the undying symbol of freedom and independence of the Bengali nation. The memento features 9 pigeons as symbol of the family members of Bangabandhu and all the peace-loving people of the world. The memento bears special significance as the soil of Tungipara has been used in it. সম্মানিত অতিথিবৃন্দ, এবার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অগ্রপথিক, বাংলাদেশের উন্নয়নের অসামান্য অগ্রযাত্রার কাণ্ডারি, উন্নত বাংলাদেশ গড়ার দিক নির্দেশক, আজকের অনুষ্ঠানের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, it is our honor and privilege to invite the pioneer of our remarkable journey to progress and prosperity to fulfill the dream of Bangabandhu for a developed Sonar Bangla. Today's chair, also the chair of National Committee for the celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Honorable Prime Minister of the Government of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to kindly deliver her speech. Ladies and gentlemen, Honorable Prime Minister Sheikh Hasina. বিসমিল্লাহির রহমানির রহিম। ভুটানের সম্মানিত প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং, সহকর্মীবৃন্দ, কূটনৈতিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মুজিব চিরন্তন, এই প্রতিপাদ্য সামনে রেখে 17 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ 8ম দিন। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানমালাকে ঘিরে ঢাকায় দক্ষিণ এশিয়ার মিলন মেলা পরিণত হয়েছে। ইতিমধ্যে মালদ্বীপ এবং নেপালের মহামান্য রাষ্ট্রপতিদ্বয় এবং শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আজকে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে এবং আমরা নিজেকে সম্মানিত বোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, আমার ছোট বোন শেখ রেহানা এবং আমার নিজের পক্ষ থেকে ভুটানের জনগণকে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, ভুটানের মহামহিম রাজাকে, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের। আজকে এখানে দাঁড়িয়ে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 15 আগস্ট শাহাদাত বরণকারী আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং কামাল জামালের নবপরিণীত স্ত্রী সুলতানা রোজি এবং আমার ছোট 10 বছরের ভাইটি
রাসেলকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা আবু নাসেরকে। এবং সেই দিন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমাদের পরিবারের আরও যে সদস্যরা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি স্মরণ করছি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই পররাষ্ট্র নীতি তিনি আমাদের দিয়ে গেছেন এবং তারই পথ বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুধীবৃন্দ, ভুটান আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভৌগোলিক নক্ষত্র ছাড়াও আমাদের রয়েছে প্রায় একই ধরনের ইতিহাস ও ঐতিহ্য। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান প্রায় এক ও অভিন্ন। আমরা সবসময় একে অপরকে সমর্থন এবং সহযোগিতা করে যাচ্ছি এবং দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক এটা বহু প্রাচীন। দশম শতাব্দীতে বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী বৌদ্ধ ধর্মগুরু মহাসিদ্ধ তিলপা তিব্বত ভুটানে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 1971 সাল আমাদের মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের সময় ভুটানের প্রয়াত মহামান্য তৃতীয় রাজা সিগমে দর্জি ওয়াংচুক এবং ভুটানের জনগণ আমাদের স্বাধীনতাকামী বাংলাদেশ জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদের সহযোগিতা করেন। এমনকি ভুটানের অনেক আমাদের যে শরণার্থীরা ভারতে আশ্রয় নিয়েছিল সেই শরণার্থী শিবিরে ভুটান থেকে অনেক যুব সমাজ ভলান্টিয়ারে কাজ করেছিল, আমাদের শরণার্থীদের সহযোগিতা করেছিল। কাজেই স্বেচ্ছাসেবক হিসেবে তারা আমাদের সেই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। ভুটানই প্রথম দেশ আমাদের বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখনও বাংলাদেশ কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করেনি। 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, কিন্তু তার পূর্বেই ভুটান আমাদের স্বীকৃতি দেয়। আর ওই দিনটির কথা আমি কখনো ভুলতে পারি না, এই কারণে যে তখন আমরা বন্দি শিবিরে ছিলাম। পাকিস্তানি হানাদার বাহিনী যেমন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই সাথে আমার মাকে গ্রেপ্তার করে এবং সেদিন আমি, আমার ছোট বোন রেহানা, ছোট্ট রাসেল, আমরা সবাই এবং আমার ছোট্ট জয় মাত্র 5 মাসের একটা শিশু, আমরা সবাই কিন্তু বন্দিখানায়। সেই দিন রেডিওতে প্রথম যখন আমরা শুনতে পারলাম যে ভুটান আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটা আমাদের জন্য একটা অনন্য দিন ছিল। হাসি কান্নার মধ্য দিয়ে সেই দিনটি আমাদের কেটেছিল। কাজেই আমরা সবসময় ভুটানের কথা স্মরণ করি। বাংলাদেশ আমাদের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলি যারা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি এবং আমরা 2012 সালে ভুটানের মহামান্য তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুককে বাংলাদেশ লিবারেশন ওয়ার সম্মাননায় ভূষিত করেছি। আমরা মনে করি আমরা বাংলাদেশকেই, বাংলাদেশের জনগণকেও সম্মানিত করেছি। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা ইত্যাদি খাতে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ভুটানি ছাত্রছাত্রী বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আজকে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় গ্র্যাজুয়েশন করেছেন। কাজে তিনি শুধু ভুটানের না, তিনি বাংলাদেশেরও। আমরা তাকে সেইভাবেই দেখি এবং আমরা এই জন্য অত্যন্ত গর্বিত। সুধীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্যই লড়াই করেননি, তিনি বিশ্বের সকল নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির স্বপ্ন দেখতেন। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বিশ্বাস করতেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। দক্ষিণ এশিয়ায় বিশ্বের 1/3 মানুষের বসবাস। এই অঞ্চলে যেমন সমস্যা রয়েছে তেমনি রয়েছে প্রচুর সম্ভাবনা।
আমাদের এই অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণ শক্তি, উদ্ভাবন ক্ষমতা এবং প্রাকৃতিক বিপর্যয়কে জয় করে টিকে থাকার দক্ষতা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এ বিশ্বাস আমাদের আছে। বাংলাদেশে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিও বার্তা দিয়েছেন হলি সির মাননীয় পোপ এবং ভারতের মিসেস সোনিয়া গান্ধী, তাদের দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং গতকালকে আপনারা জানেন যে গ্রেট ব্রিটেনের রানী এবং কমনওয়েলথ দেশভুক্ত চেয়ারপারসন হাওয়া ম্যাজেস্টি রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজৌরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার শুভেচ্ছা জানাই। এছাড়া আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের মহামান্য রাষ্ট্রপতি এবং চীনের মহামান্য রাষ্ট্রপতি, কানাডা, জাপান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীগণ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, জর্ডানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী এবং ওআইসি মহাসচিব, তাদের সবাইকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই করোনা ভাইরাসের হাত থেকে সবাই মুক্তি পাক, বিশ্ববাসী মুক্ত পাক, সেটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ ভুটান বন্ধুত্ব চিরস্থায়ী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Thank you very much indeed, Honorable Prime Minister. সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করছি। Excellencies, distinguished ladies and gentlemen, with kind permission of the Chair, Honorable Prime Minister, Her Excellency Sheikh Hasina, we now conclude the first part of our program. সুধীমণ্ডলী, নামাজের বিরতির পর শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব ফ্রান্সের মহামান্য প্রেসিডেন্ট, ইতালির মহামান্য প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা। Ladies and gentlemen, cultural show follows shortly. Thank you all very much indeed.